হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইউনো। আজকে ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.4 নিয়ে। এর আগের ক্লাসে আমাদের 26.4-এর বড় অঙ্কগুলো হয়ে গেছিল। আজকের ক্লাসে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ শর্ট প্রশ্নগুলো 9 দাগ থেকে শুরু হয়েছে। আমরা 9 দাগ থেকে আজকে অঙ্ক শুরু করছি। দেখো 9-এর 1 দাগের অঙ্ক। এটা হচ্ছে এমসিকিউ, যেখানে তোমাদের 4টে অপশান থাকবে এবিসিডি। এই অপশানগুলোর মধ্যে থেকে যেটা ঠিক সেটা খুঁজে বার করতে হবে। প্রথম প্রশ্নটা কি বলেছে? বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তা হলো। এটা তোমরা সবসময় মনে রাখবে, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা আমরা পাই একমাত্র ওজাইভ থেকে। তাহলে অ্যান্সার কত হবে? ওজাইভ, যেটা আমাদের ডি অ্যান্সারে রয়েছে। এটা অ্যান্সারটা হবে ডি, ওজাইভ। তাহলে দেখো আমরা লিখেছি অ্যান্সার হচ্ছে ডি, ওজাইভ। এবার আমরা আসছি 2-এর দাগের প্রশ্ন। দেখো 2-এর দাগের প্রশ্নে কি বলেছে? 2-এর দাগের প্রশ্নে বলেছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে এই 4টে এ বি সি ডি, এই 4টের মধ্যে কোনটা সঠিক? কি কি বলে দিয়েছে? 6, 7, x, 8, y এবং 14 এই সংখ্যাগুলির গড় হচ্ছে 9। তাহলে আমরা কি জানি? যেহেতু এই সংখ্যাগুলির গড় 9, তাহলে আমরা কি বলতে পারি? এই সংখ্যাগুলোর গড় কত? এই প্রত্যেক কটা সংখ্যার যোগফল বাই কতগুলো সংখ্যা আছে গুণে দেখো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 + 7 + x + 8 + y + 14 বাই 6 সমস্যা। এটা হচ্ছে এই সংখ্যাগুলোর গড়, সেটা সমান কত বলে দিয়েছে? 9। তাহলে আমরা কি বলতে পারি? এইটা সমান 9। এখান থেকে আমরা কি করলাম? উপরেগুলো যোগ করে হলো x + y + 35 = 6 আর 9 গুণ করলে হচ্ছে 54। তাহলে আমরা কি বলতে পারি? x + y = 54 - 35। এটা 35-টির দিকে প্লাস ছিল, এদিকে চলে এলাম, তাহলে কত হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে আমরা পেলাম কত? x + y = 19। তাহলে অ্যান্সার কত? এখানে x + y = 19 কোথায় আছে? অপশান বি। তাহলে অ্যান্সার হচ্ছে বি, x + y = 19। একটু দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না। আচ্ছা, এরপরে আসছি আমরা 3 নম্বর অঙ্কটায়। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটায় বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? মানে এই তথ্যগুলোর মধ্যে যদি 35টা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোর মধ্যমা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে প্রথমে প্রদত্ত তথ্যগুলো আছে কত? 30, 34, 35, 36, 37, 38, 39, 40। দেখো এগুলো ছোট থেকে বড় হিসেবেই সাজানো আছে, সুতরাং আমাদেরকে নতুন করে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে না। তাহলে এখানে কতগুলো তথ্য দেওয়া আছে গুণে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে n = কত পেলাম? 8। তাহলে n/2 = হচ্ছে 4। এটা n/2 হবে, n/2 = 4। তাহলে n যেহেতু 8, তাহলে এটা কি সংখ্যা? একটা জোড় সংখ্যা। তাহলে মধ্যমা কত হবে? n/2তম আর n/2 প্লাস 1তম পদের গড়। তাহলে কত হবে? 4তম প্লাস 5তম পদ বাই 2। এখানে 4তম পদ খুঁজে বার করো, 1, 2, 3, 4 মানে 36 প্লাস 37/2। তাহলে মধ্যমা সমান কত পড়লো? 36 প্লাস 37/2 সমান হচ্ছে 36.5। এইবার বলছে তথ্যে 35 না থাকলে তথ্যগুলি হতো। এই যে প্রদত্ত তথ্যগুলো আমাদের দিয়েছে, এর মধ্যে যদি 35টা না থাকতো, তাহলে কত থাকতো? 30, 34, 36, 37, 38, 39, 40। সেজন্য লেখা হলো তথ্যে 35 না থাকলে তথ্যগুলো হতো 30, 34, 36, 37, 38, 39, 40। তাহলে এখন n = কত? মানে কতগুলো তথ্য আছে? যেহেতু একটা কমে গেছে, তাহলে 8টা থেকে একটা কমে গেলে থাকে 7টা। এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে আমরা কি বলতে পারি? মধ্যমা সমান কত হবে? মধ্যমা সমান হবে 7 প্লাস 1/2তম পদ। যেহেতু n = বিজোড় সংখ্যা, অতএব মধ্যমা = 7 প্লাস 1/2তম পদ। তার মানে 7 প্লাস 1 মানে হচ্ছে 8/2, মানে 4তম পদটাই হচ্ছে মধ্যমা। তাহলে 4তম পদ কত? গুণে দেখা যাক, 1, 2, 3, 4 মানে মধ্যমা কত? 37। তাহলে 4তম পদ হচ্ছে 37, মানে এটাই হচ্ছে মধ্যমা।
আগে মধ্যমা কত ছিল? আগে মধ্যমা ছিল 36.5, এখন মধ্যমা কত হলো? 37। কেন 37 হয়েছে? কারণ 35টা আমরা বাদ দিয়েছি, তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেয়েছে? এখন মধ্যমা বিয়োগ আগের মধ্যমা, এখন মধ্যমা 37 বিয়োগ আগের মধ্যমা কত? 36.5, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 0.5। তাহলে অ্যান্সার 0.5টা কোন অপশানে রয়েছে? ডি। তাহলে অ্যান্সার কত হচ্ছে? ডি, 0.5। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের হয়ে গেল 9 দাগে 3টে অঙ্ক। এবার আমরা চলে যাবো 4 অঙ্কটায়। দেখো 4 দাগের অঙ্ক কি বলেছে? 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যগুলির সংখ্যাগুরু মান 15 হলে x এর মান হবে। এই প্রদত্ত যে তথ্যগুলো আছে এদের সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15, তাহলে x এর মান কত আমাদের বার করতে হবে। তাহলে প্রদত্ত তথ্যগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। প্রথমে আমরা কি করছি? তথ্যগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিচ্ছি। তাহলে x এর মান তো আমরা জানি নেক্সট কত, সেই নেক্সটটাকে আমরা সবার শেষে রাখলাম, বাকিগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিলাম। এইবার কি বলছে? প্রদত্ত তথ্যে দেখো 15 কবার আছে? 15 আছে দুবার, 16 আছে দুবার, 17 আছে দুবার, বাদ বাকি 14 একবার আছে, অতএব আমাদের 14 নিয়ে আর কোনো দরকার নেই। তাহলে এই প্রদত্ত তথ্যে 15, 16 এবং 17 প্রত্যেকটা সংখ্যাই দুবার দুবার করে আছে, শুধু x এর মান আমরা জানি না। এবার আমাদের বলে দিয়েছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 15। তাহলে সংখ্যাগুরু মান কোনটা হয়? যে সংখ্যাটা সব থেকে বেশি বার আসে সেটাই হয় সংখ্যাগুরু মান। তাহলে এখানে 15, 16, 17 প্রত্যেকটা দুবার করে এসছে, কিন্তু সংখ্যাগুরু মান 15। তার মানে কি 15টা সব থেকে বেশি বার এসছে, তাহলে যেহেতু এক্সটা 15 হয় তাহলে 15টা 3 বার আসবে, তাহলে সংখ্যাগুরু মান 15 হবে। তাহলে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল টু ক্ষেত্রে 15। তাহলে অপশান কত? অপশান হচ্ছে এ ইকুয়াল টু 15। তাহলে অ্যান্সার হচ্ছে এ ইকুয়াল টু 15। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো অঙ্কটা খুব সহজ অঙ্ক। এরপরে আমরা চলে আসছি 5 দাগের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্কটায় কি বলেছে? 5 দাগের অঙ্কটায় বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এই যে তথ্যগুলো আছে এই তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান হবে। ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি? ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে। এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো সবকটা ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে এবং এই তথ্যগুলোর মধ্যমা হচ্ছে 24, তাহলে এক্স এর মান কত? তাহলে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো তথ্যগুলো হলো, আমরা একবার লিখলাম। এবার এখানে গুণে দেখা যাক তথ্য কটা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে n ইকাল টু পেলাম আমরা 10। এখানে এনটা n ইকাল টু 10 মানে একটা জোড় সংখ্যা, তাহলে n/2 হচ্ছে কত? 5। তাহলে মধ্যমা সমান কত হবে? 5তম প্লাস 6তম পদ বাই 2। তাহলে 5তম পদ কত খুঁজে বার করা যাক? 1, 2, 3, 4, 5, মানে x প্লাস 2টা হচ্ছে পঞ্চম পদ, আর x প্লাস 4টা হচ্ছে 6তম পদ বা ষষ্ঠ পদ। তাহলে মধ্যমা সমান কত হবে? x প্লাস 2 প্লাস x প্লাস 4 বাই 2 সমান যোগ করলে কত হচ্ছে? x প্লাস x 2x আর 4 প্লাস 2 6, তাহলে 2x প্লাস 6 বাই 2। তাহলে শর্তে আমাদের কি বলে দিয়েছে? মধ্যমা সমান 24, তাহলে এটাই আমাদের মধ্যমা বেরিয়েছে, তাহলে এটা সমান হবে কত? 24। তাহলে এখানে 2 কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে? x প্লাস 3/2, এখানে 2 2 কেটে গেল, তাহলে x প্লাস 3 ইকাল টু 24। এই 3টাকে এদিকে নিয়ে আসো, মানে ডান দিকে নিয়ে আসো। তাহলে 3টা ডান দিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 24 বিয়োগ 3 সমান কত? 21। তাহলে x ইকাল টু কত হচ্ছে? 21। x ইকাল টু কত হচ্ছে? 21। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার সমান অপশান বি 21। দেখে নাও অঙ্কটা একবার। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 9 বি। 9 বিতে বলেছে নিচে বিবৃতিগুলোর মধ্যে সত্য অথবা মিথ্যে লেখো। যে বিবৃতিগুলো সত্য সেটাকে লিখবে সত্য, যেটা মিথ্যে সেটাকে লিখবে মিথ্যে। তাহলে প্রথমে কি কি আমাদের তথ্য দিয়ে দিয়েছে? বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 10। এই তথ্যের সংখ্যাগুরু মান 10, এটা সত্য না মিথ্যে? তাহলে প্রথমে কি করলাম? প্রদত্ত তথ্যগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজালাম। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাও। প্রথমে আছে 2, তারপর আছে 2টো 3, তারপরে আছে 3টে 9, তারপর 10। তাহলে লিখলাম 2, 3, 3, 9, 9, 9, 10। আমরা কি জানি সংখ্যাগুরু মান কি? যে তথ্যটা সব থেকে বেশি বার এসছে সেটাই সংখ্যাগুরু মান। এখানে 9 তথ্যটা 3 বার এসছে, তাহলে সংখ্যাগুরু মান কত? 9। কিন্তু আমাদের বলে দিয়েছি কত সংখ্যাগুরু মান? সংখ্যাগুরু মান বলেছে 10। তাহলে এটা ভুল বলেছে, তাহলে অ্যান্সার কত? মিথ্যে। তাহলে অ্যান্সার হয়ে গেল মিথ্যে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা 2 দাগের অঙ্কটায় যাচ্ছি।
দেখো বিয়ের 2 কি বলেছে, 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা হচ্ছে 18। তাহলে প্রথমে তথ্যগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজালাম। তাহলে কত হচ্ছে, প্রথমে 3, তারপর 5, তারপর 14, তারপর 18, তারপর 20। তাহলে কটা তথ্য আছে, 1, 2, 3, 4, 5। তাহলে n = 5, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যমা কত হবে, 5 + 1/2তম পদ। তাহলে 5 + 1 মানে 6/2 মানে 3তম পদ। এখানে 3তম পদ কত হচ্ছে, 14। তাহলে মধ্যমা হচ্ছে আমরা কত পাচ্ছি, 14। কিন্তু আমাদের মধ্যমা কত বলে দিয়েছে, 18। তাহলে এটা মিথ্যে। আমাদের মধ্যমা উত্তর হচ্ছে 14, কিন্তু ওরা বলে দিয়েছে মধ্যমা হচ্ছে 18। তাহলে এটা মিথ্যে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, মিথ্যে। এবার আসছি আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণটা খুব ভালো করে দেখবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় 5টা আসে এবং 6টা আসে, 5টা করতে হয়। তোমরা একটা অপশন পাবে। প্রথমে কি বলেছে, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এই যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো, এগুলো প্রত্যেকটা কত কি, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা হচ্ছে হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা মনে রাখবো, এটা হচ্ছে কেন্দ্রীয় হবে। 2 নাম্বার কি বলেছে, x1, x2, x3 ... xn এর গড় x বার হলে ax1, ax2, ax3 ... axn এই তথ্যের গড় কত। যেহেতু এই প্রত্যেক কটা তথ্যকে এ দিয়ে গুণ করা হয়েছে, তাহলে যে গড়টা বেরোবে, গড়টাকে আমাদের এ দিয়ে গুণ করতে হবে। তাহলে গড় কত হবে, এ এক্স বার। যেহেতু এই তথ্যের গড় ছিল এক্স বার, তাহলে এই তথ্যটার গড় হবে এ এক্স বার। তারপর আসছি 3 দাগের অঙ্ক। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান হতে হবে। যদি শ্রেণীদৈর্ঘ্য সমান না হয় তাহলে কিন্তু হবে না, কারণ ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এক্স বার মানে যৌগিক গড় ইকুয়াল টু সমান সমান কত, a প্লাস এইচ ইন্টু ইউ বার। তাহলে এইচটা প্রত্যেকটা ক্ষেত্রে সমান হতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 10 দাগের অঙ্কে। 10 দাগে আছে শর্ট প্রশ্ন এবং এগুলো সব 2 মার্কসের প্রশ্ন, পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে। দেখো প্রথম প্রশ্নটা দেখো। প্রথমে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দিয়েছে। এই পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে কি বলছে, উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, এর মধ্যমা শ্রেণীটা খুঁজে বার করতে হবে, তার ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর, এই তথ্যের আবার সংখ্যাগুরু মান শ্রেণীটাও খুঁজে বার করতে হবে। সেই সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার পার্থক্য কত বার করতে হবে, অন্তর্ফল নির্ণয় করো মানে পার্থক্য কত। তাহলে প্রথম অঙ্কটা আমরা শুরু করছি। দেখো আমরা কিভাবে করছি অঙ্কটা। প্রথমে লিখলাম শ্রেণী, তারপরে লিখছি পরিসংখ্যা, তারপরে আমরা করছি ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। কেন ক্রমযৌগিক পরিসংখ্যা করছি, তার কারণ মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হয়। তাহলে কি, প্রত্যেকটা শ্রেণী আমরা লিখলাম, পরিসংখ্যাগুলো লিখলাম। এটা যেহেতু ক্ষুদ্রতর সূচক, তাহলে প্রথম থেকে শুরু হবে 4টা, এখানে বসে গেল 4। তারপরে কত হবে, 4 + 15 = 19। তারপরে কত, 19 + 3 22, 22 + 20 42, 42 + 14 56, 56 + 7 63, 63 + 14 = 77। তাহলে n = 77। তাহলে n/2 কত হবে, 77/2 = 38.5। এই 38.5টা আমরা এবার খুঁজে বার করবো ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে। কোথায় 38.5টা আছে, দেখো এখানে আছে 42, 22, 22-র পরে আছে 42। তাহলে এই শ্রেণীতে 105 থেকে 125 পর্যন্ত, এখানে এই 22 শেষ হয়ে গেল। 22-র পর থেকে 42 পর্যন্ত সব এই শ্রেণীর মধ্যে আছে। আমাদের n/2 কত বেরিয়েছে, 38.5। তাহলে 22-র পর থেকে সব কিছু তো এই শ্রেণীর মধ্যে রয়েছে, তাহলে 38.5 সেটা এই শ্রেণীর মধ্যে পড়বে, মানে 125 থেকে 145 এই শ্রেণীটার মধ্যে পড়বে। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কত হলো, 125 থেকে 145। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, এবার দেখো এই যে পরিসংখ্যাগুলো আমাদেরকে বলে দিয়েছে, এই পরিসংখ্যাগুলোর মধ্যে সব থেকে বেশি পরিসংখ্যা কত আছে, 20। দেখো সর্বাধিক পরিসংখ্যা সমান 20, কারণ এবার আমরা কি করছি, সংখ্যাগুরু শ্রেণীটা বার করছি। তাহলে সব থেকে বেশি পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে সংখ্যাগুরু শ্রেণীটা কত হচ্ছে, 125 থেকে 145। তাহলে সংখ্যাগুরু শ্রেণী হলো 125 থেকে 145। তাহলে এবার আমরা কি বার করতে বলেছে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা বিয়োগ সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত, 145। 145 বিয়োগ
সংখ্যাগুলো মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা কত 125, তাহলে বিয়োগ 125 সমান সমান কত বেরোচ্ছে 20। 145 থেকে 125 বিয়োগ করলে হয় 20, তাহলে অ্যান্সার কত 20। দেখে নাও অঙ্কটা, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এবার আমরা যাচ্ছি পরের অঙ্কটায়। এবার দেখো দুয়ের অঙ্কটা কি বলছে, 150 জন অ্যাথলেট 100 মিটার হার্ডেল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া আছে। তাহলে সময় প্রথমে, তারপর হচ্ছে অ্যাথলিটের সংখ্যা। তাহলে সময় কত 13.8 থেকে 14 সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে কতজন অ্যাথলেটিক করে 2 জন। 14 থেকে 14.2 সেকেন্ডের মধ্যে কতজন অ্যাথলেটিক করে 4 জন। 14.2 থেকে 14.4 এই সময়ের মধ্যে, এত সেকেন্ডের মধ্যে কতজন অ্যাথলেটিক 100 মিটার রেস সম্পন্ন করে 5 জন। এরকম করে পুরো ছকটা আমাদের দেওয়া আছে। আমাদের বার করতে হবে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করে। তার মানে কি, মানে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করতে পারে। কেউ যদি 13.8 সেকেন্ডে সম্পন্ন করে তাহলেও কিন্তু সে 14.6 নিচেই আসছে। তাই এবার আমরা অঙ্কটা শুরু করছি। কি করে করব, প্রথমে আমরা করলাম কি, সময় মানে এটা শ্রেণী কত 13.8 থেকে 14, 14 থেকে 14.2, 14.2 থেকে 14.4, 14.4 থেকে 14.6, এরম করে সবকটা শ্রেণী লিখলাম এবং তার পাশে পরিসংখ্যাটা লিখলাম। এবার আমরা কি করছি, ক্রমযোগী পরিসংখ্যা বার করলাম। ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা মানেটা কি হবে, এখানে প্রথমটা হবে 14 সেকেন্ডের কম, সেটা কত 2 জন। তারপরটা কত 14.2 সেকেন্ডের কমে কতজন প্রতিযোগী শেষ করে, সেটা হচ্ছে 2 + 4 সমান হচ্ছে 6। এটাই তো ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে তারপরটা কত হবে 6 + 5 11, তারপরে 11 + 71 সমান 82, তারপরে 82 + 48 সমান 130, আর 130 + 20 সমান 150। তাহলে আমরা ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক পেয়ে গেলাম। এখানে বলেছে কতজন প্রতিযোগী 14.6 সেকেন্ডের কম সময়ে 100 মিটার দৌড় সম্পন্ন করে। তাহলে 14.4 থেকে 14.6 এইখানে যেটা আসে মানে 14.6, মানে এই শ্রেণীটা যখন আসবো 82 পাবো ক্রমযোগী পরিসংখ্যা। এখানে এটাকে এইভাবে না বলে যদি আমরা অন্যভাবে বলি তাহলে কিভাবে বলতে হবে, 14.6 সেকেন্ডের কম সময়ে সম্পন্ন করে কতজন 82 জন। তাহলে 14.6 সেকেন্ড সময়ের কম সময়ে 100 মিটার দৌড় সম্পন্ন করবে কতজন 82 জন প্রতিযোগী। তাহলে অ্যান্সার কত 82। তাহলে অ্যান্সার কত হচ্ছে 14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করে। আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, খুবই সহজ অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা টেস্ট পেপার খুললে আমাদের পর্ষদে যে টেস্ট পেপারটা আছে তাতে অঙ্কটা প্রচুরবার দেখতে পাবে। কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। একটা পরিসংখ্যা বিভাজনের গড়টা আমাদের বলে দিয়েছে 8.1। আর কি বলে দিয়েছে, সামেশন fi xi ইকুয়াল টু 132 + 5k এবং সামেশন fi ইকুয়াল টু 20। যদি এটা হয় তাহলে k ইকুয়াল টু কত। তাহলে আমরা কি জানি, আমরা জানি গড় ইকুয়াল টু x বার, সেটা সমান কত সামেশন fi xi বাই সামেশন fi, এটা ফর্মুলা অথবা সূত্র। ইকুয়াল টু মানটা বসিয়ে দেওয়া হলো, সামেশন fi xi মানে কত 132 + 5k বাই সামেশন fi মানে 20। তাহলে এইটা সমান কত বলে দিয়েছে, যৌগিক গড় সমান বলে দিয়েছে কত 8.1। তাহলে এটা সমান কত হবে 8.1। তাহলে আমরা কি লিখতে পারি শর্তে 132 + 5k বাই 20 ইকুয়াল টু 8.1। তাহলে এখানে কি করলাম 132 + 5k ইকুয়াল টু 20টা এখানে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 162। 8.1 কে 20 দিয়ে গুণ করলে হয় 162। তাহলে 5k ইকুয়াল টু কত 132টাকে এদিকে নিয়ে আসো, 162 - 132, তাহলে 5k ইকুয়াল টু কত হলো 30। তাহলে k ইকুয়াল টু 30/5, তাহলে k ইকুয়াল টু আমরা কত পেলাম 6। সবাই বুঝতে পেরেছো। এখানে বলেছিল k এর মান কত নির্ণয় করতে হবে, আমাদের k এর মান এসে গেল 6। তাহলে অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা করছি পরের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি uy সমান xi - 25/10, সামেশন fi uy সমান 20 এবং সামেশন fi সমান 100 হয় তাহলে x বার কত। ঠিক আছে, তাহলে আমাদের কি বলে দিয়েছে, আমরা অঙ্কটা করি, সলভ করি। uy সমান xi - 25/10,
সামেশন এফ আই ইউআই সমান সমান 20 এবং সামেশন এফ আই সমান সমান 100, এটা আমাদের প্রদত্ত মানে দিয়ে দিয়েছে। এবার লিখছি যেহেতু ইউআই আমরা কি জানি, ইউআই সমান সমান কত, এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা আমাদের ফর্মুলা। তাহলে ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমাদের বলে দিচ্ছি ইউআই সমান সমান এক্স আই মাইনাস 25/10, আর আমরা জানি ইউআই কত, এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে আমরা পাচ্ছি কত, এ ইকাল টু 25 আর এইচ ইকাল টু 10। তাহলে এখানে এ ইকাল টু 25 এবং এইচ ইকাল টু 10। এখন এক্স বার ইকাল টু কত, ফর্মুলা কি, এ প্লাস এইচ ইউ বার। তাহলে এ মানে কত 25 বেরিয়ে গেছে, প্লাস এইচ মানে কত 10, ইন্টু ইউ বার মানে কত, সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। আমরা এবার করলাম কি, মানটা বসিয়ে দিলাম। তাহলে 25 প্লাস 10 ইন্টু এটা সামেশন এফ আই ইউআই মানে কত 20 বাই সামেশন এফ আই মানে 100। তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত পড়ে রইল 2, 25 প্লাস 2 সমান সমান 27। তাহলে এক্স বার সমান সমান কত হলো 27। এক্স বার মানে কত, যৌগিক গড়, যৌগিক গড় সমান সমান আমাদের কত বেরোলো 27। অঙ্কটা দেখে নাও, অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটায়, 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা একবার দেখো কি বলে দিয়েছে। বলে দিয়েছে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দিয়েছে। এই তালিকাটা দেওয়ার পরে কি বলেছে, উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু শ্রেণীটি লেখো। উপরে যে পরিসংখ্যা বিভাজন তালিকাটা দিয়েছে এর থেকে আমাদের সংখ্যাগুরু শ্রেণীটি আমাদের লিখতে হবে। কিন্তু দেখো শ্রেণীটা কিভাবে দিয়েছে, ওরা দিয়েছে 10-এর কম কত 3, 20-র কম কত 12, 30-এর কম কত 27। তাহলে এই যে শ্রেণীটা দিয়েছে এটা কিন্তু একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে প্রথমে আমরা নম্বরগুলো লিখলাম কত, 10-এর কম কতজন 3 জন, 20-র কম কত 12, 30-এর কম কতজন 27, 40-এর কম কতজন 57, এরকম করে প্রত্যেকটা আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে প্রত্যেকটা বৃদ্ধি পাচ্ছে 10-10 করে। প্রথমে 10-এর কম, তারপর 20-র কম, তাহলে বাড়লো কত 10, তারপর 30-এর কম, তাহলে কত বাড়লো 10, তারপর 40-এর কম আবার বাড়ছে কত 10। তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত আমরা 10-10 করে নিতে পারি। তাহলে প্রথম শ্রেণীটা আমরা লিখলাম, নম্বরের শ্রেণীটা কত 0 থেকে 10, তারপর এটা কত নিলাম 10 থেকে 20, তারপর এটা নিলাম কত 20 থেকে 30, তারপর 30 থেকে 40, 40 থেকে 50 এবং শেষটা 50 থেকে 60। এবার প্রথমে কি বলেছে 10-এর কম 3 জন, তাহলে 0 থেকে 10 হচ্ছে কত 3 জন এখানে বসে গেল। এবার বলছে 20-র কম 12 জন, তাহলে 20-র কম 12 মানে কি, যে 10-এর কম সেও তো 20-র কম, তাহলে 0 থেকে 10 পর্যন্ত আছে 9 জন, তাহলে 10 থেকে 20 পর্যন্ত কতজন হবে, 12 বিয়োগ 9 3 সমান সমান কত 9 জন। 0 থেকে 10 পর্যন্ত আছে 3 জন এখানে, আর 20-র কত কম কতজন আছে 12 জন, তাহলে 10 থেকে 20-র মধ্যে কতজন থাকছে 12 বিয়োগ 3 সমান সমান 9 জন। আবার 30-এর কম কতজন 27 জন, 20-র কম আছে 12 জন, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে 27 বিয়োগ 12 সমান সমান 15 জন। এরকম করে আমরা প্রত্যেকটা পরিসংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে, প্রথমে 0 থেকে 10 3, 10 থেকে 20 9, 20 থেকে 30 15, 30 থেকে 40 30 জন, 40 থেকে 50 18 আর 50 থেকে 60 হচ্ছে 5। আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা পেয়ে গেলাম। এখানে খুঁজে দেখা যাক সব থেকে বড় পরিসংখ্যা কোথায় আছে। সব থেকে বড় পরিসংখ্যা হচ্ছে 30। তাহলে আমরা কি জানি, এই 30 থেকে 40 এই শ্রেণীতেই এসছে পরিসংখ্যা 30, তাহলে এই শ্রেণীটাই হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, অথবা সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে এখানে 30 থেকে 40। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো অঙ্কটা করেছি। সর্বোচ্চ পরিসংখ্যা এখানে কত, সর্বোচ্চ পরিসংখ্যা সমান সমান 30, তাহলে সংখ্যাগুরু মান শ্রেণীটি হলো 30 থেকে 40, কারণ এই 30টা এই শ্রেণীর থেকে এই শ্রেণীর পরিসংখ্যা, যে শ্রেণীর পরিসংখ্যা সেই শ্রেণীটাই হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক, অঙ্কগুলো খাতায় করে রাখবে। খুব ভালো করে বুঝিয়ে দিলাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবে।